গুজরাটের বানাসকান্থা জেলায় এক ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ অনুমতি ছাড়া প্রকাশ্যে রাস্তায় নামাজ পড়ার। এমনটাই বলেছে ভারতীয় সংবাদ মাধ্যম আকাশ বার্তা। প্রকাশ্যে রাস্তায় নামাজ পড়া যাবে না, যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে এটাই প্রথম নয়, এর আগেও অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে রাস্তায় নামাজরত মুসল্লিদের সজোরে লাথি মারছে দিল্লি পুলিশ। বাচা খান নামে ওই ট্রাক চালক রাস্তার পাশে ট্রাক রেখে নামাজ আদায় করছিলেন। পুলিশ জানিয়েছে নামাজ পড়ার জন্য কোনো অনুমতি নেননি ট্রাক ড্রাইভার। ৩৭ বছরের এই ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮৩, ১৮৬ এবং ১৮৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ৩ ধারায় বাচা খানের কয়েক মাসের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আকাশ বার্তা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যস্ত রাস্তার পাশে গাড়ি রেখে নামাজ পড়ায় গুজরাট সরকারের আইন ভেঙেছে বাচা খান, তাই তার ট্রাককেও আটক করা হয়েছে। গুজরাট পুলিশ আটক করার পর এই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। পুলিশ জানিয়েছে তিনি নামাজ পড়ার জন্য কোনো অনুমতি নেননি এবং ব্যস্ত রাস্তার পাশে ট্রাক রেখে যানজটের সৃষ্টি করেছেন। বাচা খানের দাবি, তিনি গুজরাট সরকারের এই আইন সম্পর্কে অবগত ছিলেন না এবং ট্রাক রাখার কারণে যান চলাচলে কোনো অসুবিধাও হয়নি। তবে গুজরাট পুলিশ আরও জানিয়েছে, রাস্তায় নামাজ পড়তে হলে অনুমতি নিতে হবে, কারণ এটি জনসাধারণের অসুবিধারও কারণ হতে পারে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চার বিষয় হয়ে উঠেছে। কেউ বলছেন নিয়ম ভঙ্গের শাস্তি হওয়া উচিত, আবার কেউ বলছেন এটি ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।